শীতকাল পড়ে গেছে অথচ বাড়িতে মূলো দিয়ে ডাল হয় না, এই রকম বাড়ি হয়তো খুঁজেই পাওয়া যাবে না। যদিও এটা খুব কমন রেসিপি, তাহলেও আমি একদম নতুন যারা রাঁধুনি তাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই মূলো দিয়ে ডালের রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। মূলো দিয়ে মুসুর ডাল করার জন্য এখানে প্রথমেই আমি দুটো বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি। মূলোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মূলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার মূলোটাকে আমি এই রকম গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। আমি এখানে মূলোগুলো গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। মূলো কাটতে কাটতে আমি প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখুন যেই ফুটতে শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা মূলোগুলো। আর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এই প্রেসার কুকারের মধ্যেই আমি নুন আর হলুদ দিয়ে মূলোর সঙ্গেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে 100 গ্রাম পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি 2-3 বার খুব ভালো করে জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি প্রেসার কুকারের মধ্যে মসুর ডালটাকে একবারে দিয়ে দিয়েছি। ডাল আর মূলোটাকে একবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আরেকটা কথা, ডাল কিন্তু সবসময় যখন সেদ্ধ করা হবে প্রেসার কুকারে বা যে কোনো পাত্রে, ডালটা যেন সবসময় গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করতে হয়, তাহলে কিন্তু ডালটা ভীষণই ভালোভাবে সেদ্ধ হয়। না হলে কিন্তু ডাল সেদ্ধ হতে একটু প্রবলেম হয়। দেখুন 2টো সিটি দিয়ে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর প্রেসার কুকারের আমি সিটিটা পুরোটা রিলিজ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। প্রেসার কুকারের সিটিটা পুরোটা যতক্ষণে রিলিজ হয়ে গেছে, তারপর আমি প্রেসার কুকারটাকে খুলেছি। খুলে একটু চেক করে নিলাম ডাল আর মূলোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাকি। ডাল আর মূলোটা একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে আমি 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ পাঁচফোড়নটাকেও 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটা হাতা করে করে তুলে অল্প অল্প করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে হালকা করে আমি হাতা করে তুলে দেওয়ার কারণটা হলো, যদি আমি একবারে ডালটা ঢালার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক সময় ডাল তেলের মধ্যে দিতে গেলে ছিটকে তেল বাইরে চলে আসার সম্ভাবনা থাকে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে হাতা করে করে ডাল প্রথমে দিয়ে তারপর পুরো ডালটাকে ঢেলে দিতে হয়। পুরো ডালটাকে আমি তেলের মধ্যে দিয়ে আমি প্রেসার কুকারটা ধুয়ে আরও 1 কাপ পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর আমি ডালটাকে ফুটতে বসিয়ে রেখেছি। ডালটা যখন খুব ভালো মতো ফুটে উঠেছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনিটা দিয়ে মিনিট খানেক সময় একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আমি মুখটাকে চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি ঝালের জন্য ব্যবহার করিনি, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ডালটা গরম গরম পরিবেশন করেছি। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমার মূলো দিয়ে মুসুর ডালের রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।